একদিন সন্ধ্যায় একটি রাস্তা ধরে হাঁটছিলাম। হঠাৎ করে কেন যেন মনে হলো আমার প্রভুর সাথে যদি কথা বলতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কথাটা ভাবতে ভাবতে আমি আকাশের দিকে তাকিয়ে আমি প্রভুকে প্রশ্ন করি, হে আমার রব, আপনি কি এখনও আপনার বান্দাদের সাথে কথা বলেন? আমি কোনো উত্তর পেলাম না। দ্বিতীয়বার আবারও প্রশ্নটি করলাম, হে আমার প্রভু, আপনি কি এখনও আপনার বান্দাদের সাথে কথা বলেন? কোনো উত্তর না পেয়ে আমি নিরাশও হলাম না। আমি হাঁটতে লাগলাম, হাঁটলাম আর ভাবলাম যে আমার প্রভু যদি আমার সাথে কথা বলতেন তাহলে কতই না ভালো হতো। এই কথাটা ভাবনা শেষ করার আগেই আমার অন্তরে কেমন যেন একটি অলৌকিক শব্দ বেজে ওঠে। শব্দটি ছিল, হে আমার বান্দা, তুমি কিছু দুধ ক্রয় করো। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে দুধের কথা আমার কেন স্মরণ হলো? আর এই নির্জন জায়গায় আমি দুধই বা কোথায় পাবো? এই কথা ভেবে আকাশের দিকে তাকিয়ে আমি আমার রবকে বললাম, হে আমার রব, এই দুধ যদি আপনার হুকুম হয়ে থাকে তাহলে আমি অবশ্যই এই দুধ যেখান থেকে পারি ক্রয় করব। আর দুধ খাওয়া তো কোনো অপরাধ নয়, এটা তো আমার শক্তিও বাড়বে এবং আমার অর্থ নষ্ট হবে না। এ কথা ভাবতে ভাবতে আমি সামনে এগিয়ে যেতেই একটি দুধের ধাবা দেখতে পেলাম। সেখান থেকে আমি কিছু দুধ ক্রয় করে হাঁটতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যজনক বিষয় যে আমি যেই রাস্তা দিয়ে প্রত্যেক দিন গমন করি সেই রাস্তা দিয়ে আজ হাঁটতে ইচ্ছে হচ্ছে না। আমাকে অন্য একটি রাস্তা ধরে হাঁটার খুবই ইচ্ছে করছে। এটা কেন হচ্ছে আমি জানি না। তারপরেও আমি এই রাস্তায় গেলাম। ওই রাস্তায় যাওয়ার সাথে সাথে কেমন যেন অন্তরে বেজে উঠল, হে আমার বান্দা, তুমি সামনে এগিয়ে যাও। আমি আবারও ভয় পেয়ে গেলাম। বারবার কি হচ্ছে আমার সাথে? আমি কোনো কিছু চিন্তা না করে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সামনে একটি বাড়ি দেখতে পেলাম। অনেক পুরনো ছিল বাড়িটি। বাড়িতে কোনো আলো ছিল না, খিটখিটে অন্ধকার। মানুষ থাকে বলেও মনে হচ্ছিল না সেই বাড়িতে। আমি সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং সেখানে দাঁড়ানোর সাথে সাথেই আমার কানে একটি শব্দ ভেসে উঠল। শব্দটি ছিল, হে আমার বান্দা, তুমি এই বাড়িতে গমন করো। আমি অবাক হয়ে গেলাম, মনে মনে ভীত হলাম যে কে বলল আমাকে এই কথা। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি কোনো কিছু চিন্তা না করে আকাশের দিকে তাকিয়ে আমার রবকে প্রশ্ন করলাম, হে আমার রব, আমি জানি না আমার সাথে কি করা হচ্ছে বা কি হচ্ছে আমার সাথে, তবে যদি আপনার হুকুম হয়ে থাকে এবং আমার জন্য কল্যাণময় হয়ে থাকে তাহলে আমি এই বাড়িতে অবশ্যই গমন করব। আমি এই বাড়িতে পৌঁছালাম। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিতেই একটি মধ্যবয়সী লোক দরজাটি খোলেন। দরজাটি খুলেই একটি বিরক্তময় চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে আপনি? এখানে কি চাই? এখন আপনার এখানে কি প্রয়োজন? আমি আমতা আমতা করে বললাম যে না, কিছু না, এমনিতেই। উনি আর কিছু আমাকে প্রশ্ন না করে উনি আমার হাতের দিকে তাকিয়ে দেখেন একটি থলে। উনি প্রশ্ন করেন, আপনার হাতে কি? আমি বললাম যে এখানে কিছু দুধ। সেই লোকটি আমাকে বললেন, আপনার দুধ কি আমাকে দেওয়া যাবে? আমি বললাম, কেন নয়, অবশ্যই, নিন। এই দুধটি নিয়ে উনি আর কিছু না বলে এক দৌড়ে ঘরের ভিতরে চলে যান। ঘরের ভিতর থেকে ওনার ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে কাঁদতে কাঁদতে বললেন, আপনি মনে হয় আর কেউ নয়, আল্লাহ তাআলার ফেরেশতা। আমি বললাম, এটা কেন? যে উনি বললেন, আমি কিছুক্ষণ আগে আমার রবের নিকট প্রার্থনা করি, হে আমার রব, কয়েকদিন যাবৎ আমার কোনো ইনকাম নেই। আমার বাচ্চাটা অনাহারে রয়েছে এবং আমরাও অনাহারে রয়েছি। আমি খুব বিপদে আছি। আপনি ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই। আপনি আমার সাহায্যকারী। এভাবেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাহায্য করে থাকেন।